25 মার্চ 1971 কত মানুষকে সেদিন হত্যা করা হয়, বিদেশি সংবাদপত্র কি বলে, চলুন জেনে নিই স্ট্রিম এক্সপ্লেনারে। 1971 সালের 25 মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান বাহিনী যে নিধনযজ্ঞ চালায় তা কেবল একটি সামরিক অভিযান ছিল না, বরং আধুনিক ইতিহাসের অন্যতম সুপরিকল্পিত ও নৃশংসতম জেনোসাইড হিসেবে চিহ্নিত। এই অপারেশন সার্চলাইটের পেছনে থাকা নীল নকশা এবং পরবর্তী সময়ে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে এক ভয়াবহ সত্য উন্মোচিত হয়, যা প্রমাণ করে যে এটি ছিল একটি জাতিগত নিধনযজ্ঞ। এই পৈশাচিক পরিকল্পনার সূত্রপাত ঘটেছিল 1971 সালের 18 মার্চ সকালে ঢাকা ক্যান্টনমেন্টের জিওসি কার্যালয়ে, যেখানে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা একটি সাধারণ পেন্সিল দিয়ে লাইট ব্লু অফিস প্যাডে এই মরণ পরোয়ানাটি লিখেছিলেন। মোট 16টি সুনির্দিষ্ট অনুচ্ছেদে বিভক্ত এই 5 পৃষ্ঠার নীল নকশায় বাঙালিদের ওপর চূড়ান্ত আঘাত হানার রূপরেখা তৈরি করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল বাঙালি সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করে হত্যা করা। এই পরিকল্পনার অন্যতম নিষ্ঠুর অংশ ছিল বুদ্ধিজীবী ও ছাত্র সমাজকে লক্ষ্যবস্তু করা, যাতে একটি বৌদ্ধিক শূন্যতা তৈরির মাধ্যমে বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়া যায়। 25 মার্চ রাত 11:30 আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হয়। ট্যাঙ্ক, ভারী কামান ও স্বয়ংক্রিয় অস্ত্রের গর্জনে কেঁপে ওঠে ঘুমন্ত ঢাকা শহর। পাকিস্তান সেনাবাহিনী তথ্য গোপনের উদ্দেশ্যে প্রায় 50 জন বিদেশি সাংবাদিককে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবরুদ্ধ করে রাখে এবং পরদিন তাদের জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করে। তবে ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এবং মাইকেল লরেন্ট অসীম সাহসিকতায় হোটেলের ছাদে ও এয়ার কন্ডিশনিং ডাক্টে লুকিয়ে থেকে এই সেন্সরশিপ ব্যর্থ করে দেয়। 32 ঘন্টা প্রাণহানির ঝুঁকি নিয়ে লুকিয়ে থেকে ড্রিং যে ধ্বংসলীলা প্রত্যক্ষ করেন তা 30 মার্চ লন্ডনের ডেইলি টেলিগ্রাফে ট্যাঙ্কস ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান 7000 স্লটার্ড শিরোনামে প্রকাশিত হয়ে বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেয়। সাইমন রিং তার প্রতিবেদনে বর্ণনা করেন যে জগন্নাথ হলে হিন্দু ছাত্রদের লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করা হয়েছিল এবং সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকায় হানা দিয়ে ডক্টর ডিসি দেবের মতো মনীষীদের হত্যা করা হয়েছিল। তিনি প্রত্যক্ষ করেন কিভাবে রাজারবাগ পুলিশ লাইন্সের সাহসী প্রতিরোধকে ট্যাঙ্কের গোলার আঘাতে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং চারদিকে লাশের স্তূপ পড়েছিল। একই সময়ে নিউ ইয়র্ক টাইমসের নির্ভীক সাংবাদিক সিডনি স্যান্ডবার্গ বোম্বে থেকে পাঠানো তার প্রতিবেদনে উল্লেখ করেন যে ঢাকা শহরে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। তিনি বিশেষভাবে তুলে ধরেন কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী হিন্দু অধ্যুষিত এলাকা যেমন শাখারীবাজার ও নবাবপুরে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং মানুষ যখন প্রাণভয়ে বের হচ্ছিল তখন তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করছিল। স্যান্ডবার্গের প্রতিবেদনে উঠে আসে যে পাকিস্তানি সেনারা হিন্দুদের বাড়িগুলোতে হলুদ রঙের এইচ চিহ্ন এঁকে পরিকল্পিতভাবে নিধনযজ্ঞ চালিয়েছিল, যা নাৎসি বাহিনীর বর্বরতাকেও হার মানায়। অন্যদিকে মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড তার ঐতিহাসিক ব্লাড টেলিগ্রামে এই পৈশাচিকতাকে সিলেক্টিভ জেনোসাইড বা নির্বাচিত গণহত্যা হিসেবে অভিহিত করেছিলেন। তার পাঠানো গোপন বার্তায় রোকেয়া হলের ছাত্রীদের ওপর চালানো পাশবিক নির্যাতন এবং পরবর্তী সময়ে 140 জনের একটি গণকবর পাওয়ার লোমহর্ষক বিবরণ উঠে আসে, যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। টাইম ম্যাগাজিনের 5 এপ্রিলের প্রতিবেদনে বলা হয় যে ট্যাঙ্ক ও ট্রাক বোঝাই সেনারা ধর্মীয় উন্মাদনা নিয়ে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। নিউজউইক এপ্রিলের শেষ দিকে রিপোর্ট করে যে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এটি কেবল শুরু মাত্র। জেনোসাইড গবেষক আর.জে. রুমেল তার বিশ্লেষণে দেখিয়েছেন যে পাকিস্তানি নীতি নির্ধারকরা বাঙালিদের মানুষ হিসেবে গণ্য না করে কেবল মাটি চেয়েছিল, মানুষ নয়। জেনারেল টিক্কা খানের সেই কুখ্যাত উক্তি, আমি মাটি চাই, মানুষ নয়, অপারেশন সার্চলাইটের আসল উদ্দেশ্যকে নগ্নভাবে প্রকাশ করে। এই বর্ণবাদী ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি 25 মার্চের নিহতের সংখ্যাকে আকাশচুম্বী করে তুলেছিল। অপারেশন সার্চলাইটের বিভীষিকা কেবল ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না, বরং চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লা সহ সারা দেশে একই কায়দায় নিধনযজ্ঞ চালানো হয়েছিল। বিদেশি সংবাদপত্রের এই আর্কাইভগুলো আজ শুধুমাত্র পরিসংখ্যান নয়, বরং মানবতার বিরুদ্ধে সংগঠিত এক চরম অপরাধের জীবন্ত দলিল হিসেবে টিকে আছে।
সাইমন রিংয়ের সেই ঐতিহাসিক রিপোর্ট এবং আর্চার ব্লাডের সাহসী প্রতিবাদ যদি না থাকতো, তবে হয়তো পাকিস্তান এই বিশাল গণহত্যাকে সীমিত পুলিশি অ্যাকশন বলে বিশ্ববাসীর কাছে চালিয়ে দিতে পারত। আজ আন্তর্জাতিকভাবে 25শে মার্চের স্বীকৃতি আদায় এবং এই বর্বরতার সঠিক ইতিহাস সংরক্ষণে বিদেশি সাংবাদিকের এই তথ্যবহুল প্রতিবেদনগুলো সবচেয়ে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করছে। 1971 সালে সেই কালরাত্রিতে যা ঘটেছিল তা ছিল একটি সুপরিকল্পিত গণহত্যা, যার উদ্দেশ্য ছিল একটি জাতিসত্তাকে মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু বাঙালির অদম্য প্রতিরোধ সেই নীল নকশাকে ব্যর্থ করে দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে অনিবার্য করে তুলেছিল।